আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অনেকেরই অনেক কম জায়গার মধ্যে চাচ্ছেন যে একটি বাড়ি করবেন, কিন্তু জায়গার অভাবে করতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল হবে। যাদের জায়গা কম, যারা চাচ্ছেন কম জায়গার মধ্যে অনেক সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, অথবা দুইতলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা 2 ইউনিট করে দুই দুই 4টি বেডরুম দিয়ে 2টা ইউনিট করবেন, ছোট ইউনিট করে করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল আমাদের। এখানে 868 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 2 ইউনিটের একটি বাড়ি করে দিয়েছি। তো এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির নিচের কাজ শেষ করে এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে, আমরা সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করছি যে সকল ভাইদের বাজেট কম, যারা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে সুন্দর করে 2 ইউনিটের একটি বাড়ি করবেন, অথবা 1 ইউনিট করে করতে পারবেন, 4 বেডরুম দিয়ে করবেন, তারা আজকে ডিজাইনটি দেখতে পারেন বা এই ভিডিওটি দেখতে পারেন। তাদের অনেক উপকার হবে আমি আশা করছি, যাদের বাজেট কম এবং জায়গা কম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একদম সিম্পল করে আমরা ডিজাইনটি সাজিয়েছি। সামনে 2টি ব্যালকনি আছে এবং সামনের মাঝখানে আমরা সিঁড়িটা দিয়েছি। যেহেতু আমাদের জায়গাটা কম, আমাদের পাশে জায়গা আছে 28 ফিট এবং লম্বায় জায়গা আছে 31 ফিট। তো টোটালি 868 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই ডিজাইনটাকে সাজিয়েছি। তার আগে বলে রাখি, এই বাড়িটির মূলত আমরা 11টি কলম দিয়ে সাজিয়েছি। তো 11টি কলম দিয়ে কীভাবে করেছি এবং প্রত্যেকটা কলমে আমাদের কত টাকা খরচ গেছে এবং ভিতরের ডিজাইনটা আমরা কীভাবে সাজিয়েছি, সম্পূর্ণ কিছু আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন, যারা ভবিষ্যতে বাড়ি করবেন ভাবছেন। তো বন্ধুরা, আমরা বলতে না বলতেই একটা ইউনিটে প্রবেশ করেছি। আমাদের বাম পাশে আরও একটি ইউনিট আছে, আমরা ডান পাশের ইউনিটে প্রবেশ করেছি। তো প্রত্যেকটা ইউনিটে আপনি 2টা বেডরুম পাবেন, একটি কিচেন এবং একটি টয়লেট পাবেন। তো দেখেন, এটা হচ্ছে সামনের একটি বেডরুম, যেই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 11.5 ফিট করে, অর্থাৎ 11 ফিট 6 ইঞ্চি করে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সামনে 2টি জানালা রাখা হয়েছে এবং একটি জানালা সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট এবং আরেকটি সাইজ দেওয়া হয়েছে 3 ফিট বাই 4 ফিট করে। তো এখানে যে ঘাতনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ইন টোটালি কতটুকু ঘাতনিতে আমাদের ইট গেছে বা কতটুকু ইট খরচ হয়েছে আমাদের এই ঘাতনিগুলো করতে, সম্পূর্ণ বিস্তারিত আমরা উপস্থাপন করব। তার আগে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন, এখানে যেহেতু আমরা 11টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজিয়েছি, তো কলমগুলো সাইজ আমরা দিয়েছি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে। এবং এটা হচ্ছে কিচেন রুমটা। দেখেন, কিচেন রুমটার মধ্যে অলরেডি ফলসার ঢালাই করা হচ্ছে। সেখানে মিস্ত্রিরা অলরেডি আপনার যে তাকগুলো ঢালাই করা হবে সেই তাকের মধ্যে অলরেডি কাজ চলছে। এবং এই পাশের রুমটার মধ্যে কিন্তু আপনার ঘাতনির কাজ চলতেছে, যে লিন্টারের উপরে যে ঘাতনিটা, সেই ঘাতনির কাজ চলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু এই কাজটি এখন চলমান অবস্থায় আছে এবং এটার ইন্টারাল হিসাবটা আমাদের কাছে আছে যে আসলে কত টাকা খরচ হয়েছে এতটুকু করতে। তো অনেকবারই আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই হচ্ছে আপনার বাজেট কম, এই চাই একটু কম খরচের মধ্যে কোনোরকমভাবে একটি বাড়ি করবেন। তাদের জন্য আজকের এই ডিজাইনটি আমি মনে করি যে অনেক উপকার হবে। তো দেখেন, এটা হচ্ছে যে টয়লেটটা, একটা কমন টয়লেট, এটার মধ্যে কিন্তু ফলসার ঢালাই করা হয়েছে। তো টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 5 ফিট বাই 5.5 ফিট করে। মোটামুটি একটা ফ্যামিলির জন্য যতটুকু দরকার হয় অতটুকু করে আমরা ডিজাইনগুলো বা সাইজগুলো দিয়ে দিয়েছি। তা আপনারা চাইলে ছোটো বড়ো আপনারা করে নিতে পারবেন। এবং এপাশে যদি আপনাদেরকে দেখাই, আমাদের এপাশের ইউনিটটা যদি আপনাদেরকে দেখাই, তো এই পাশের ইউনিট আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা ইউনিট। সেমভাবে সেম ডিজাইন বা সেম সাইজ রাখা হয়েছে প্রত্যেকটা জিনিসেরই। তো আমরা ওদিকে না যাই, একদম সেম টু সেম করে রাখা হয়েছে। তারপরে যদি আপনারা বলেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এই পাশে একটি টয়লেট, কমন টয়লেট, এবং এই পাশে একটি বেডরুম, যেটা 11 ফিট বা 11.5 ফিট করে দেওয়া হয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ঘাতনির কাজগুলো কমপ্লিট, মোটামুটি ঘাতনির কাজ কমপ্লিট, এখন শুধু আপনার জানালা কাজগুলো বাকি আছে। তো বন্ধুরা, আমরা সবসময় বলি আপনাদেরকে, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে কষ্টের টাকা দিয়ে একটি বাড়ি করবেন, চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো বন্ধুরা, সেম টু সেম এই বাড়িটারও দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু এটা কিচেন রুমটা। এখানে কিচেন রুমটা যে তাক বা শেলফটা ঢালাই করা হয়েছে, এটা জাস্ট শুধু বসিয়ে দিবে চুলা রাখার জায়গাটা। তো আপনারা চাইলে এরকমভাবে আপনারা করে নিতে পারেন। তো এখন এই বাড়িটির ইন টোটাল ডিটেলস আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা যদি কেউ জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা বলে দিব। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটাও সেমভাবে 11 ফিট বাই 11.5 ফিট করে রাখা হয়েছে। এবং আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে সেফটি ট্যাঙ্কির মুখটা কিন্তু আমরা বাইরে দিয়ে দিয়েছি। তা আপনারা চাইলে, যেহেতু জায়গা কম, আপনারা চাইলে সেমভাবে বাড়ির ভিতরে সেফটি ট্যাঙ্কটা করে নিতে পারেন। এবং এই বাড়িটির ইন টোটাল যে ডিটেলসটা, যেমন কলমের সাইজ, ভীমের সাইজ, বেসের সাইজ, ইন টোটাল যে বিষয়গুলো আছে, যদি কেউ জানতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এ বাড়ির সম্পূর্ণ ডিটেলসটা বলে দিব।
তো বন্ধুরা, এখন যদি আমরা খরচের হিসাবে আসি, এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির যে কাজগুলো আপনারা দেখেছেন, এখানে 868 স্কোয়ার ফিটের একটি বাড়ি, এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আমরা যে খরচটা আমাদের হয়েছে, একদম সিমিলারলি আমাদের যে খরচটা হয়েছে সেটা হচ্ছে আপনার 12 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে 12 লক্ষ টাকা হলে আপনিও এরকম 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ি আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন। তো এটা আসলে কম বাজেটের একটি বাড়ি, এবং এই বাড়ির মধ্যে যে কলমে যে রডগুলো দিয়েছি সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই বাড়িটি টোটালেই আমরা 26 লক্ষ টাকা পুরোপুরি হ্যান্ড ওভার